যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, যে বাংলাদেশের মধ্যে হাজার হাজার হিন্দুদেরকে যে খুন করা হচ্ছে, যে হিউম্যান রাইটসে যে ভায়োলেন্স করা হচ্ছে, বাংলাদেশি মুসলমান বাংলা থেকে দূর হটো। যারা বাংলা বলছে, যারা মরছে, যারা বাংলা বলছে, আর কিছু রাজনৈতিক দল এখানে ভাষা নিয়ে রাজনীতি করে। কি বাংলাদেশের কোন মুসলমান ভারতের মধ্যে যদি চিকিৎসাও করতে আসে, তাকে আমরা এখানে চিকিৎসা করতে দেব না। আর এখানে যে বাংলাদেশ হাই কমিশন যে বানিয়ে রাখা হয়েছে, এই বাংলাদেশ হাই কমিশনকে পরিষ্কার বলে দিচ্ছি, আমরা ধূলিসাৎ করে দেবো, ভেঙে বাটিতে গুড়িয়ে দেবো। হিন্দু হিন্দু বাংলাদেশের যে নারকীয় ঘটনা, হিন্দু যুবককে খুন করে পিটিয়ে তারপর আগুন জ্বালিয়ে মেরে দেওয়া হবে, কি বলবেন? তারপর উল্লাস। দেখুন, আমি আজকে পরিষ্কার বলছি, যা পশ্চিমবঙ্গের মধ্যে, যা বাংলাদেশের মধ্যে, আমরা যে পশ্চিমবঙ্গের মধ্যে বসে আমরা যা দেখছি, এটা সত্যি আমরা মানে সবাই কালকে থেকে আমরা শকড আছি। এরকম একটা জাতি যারা নিজেকে বলে নাকি তারা ইসলামকে ফলো করে, তারা একটা রিলিজিয়াসকে ফলো করে, তারা নাকি একটা ধর্মকে ফলো করে। কোন ধর্ম এটা বলে? কোন ধর্ম বলে কি আপনারা 100 জন, 200 জন, 400 জন, 500 জন মিলে একজন নিরীহ ব্যক্তিকে তাকে লকআপ থেকে বার করে তাকে নিয়ে গিয়ে গাছের মধ্যে ঝুলিয়ে পিটিয়ে মেরে তাকে পুড়িয়ে মেরে দিচ্ছেন জ্যান্ত? তার পরিবারের লোক আজকে হা করে কাঁদছে। আপনারা সেকুলারিজমের কথা বলেন, আপনারা বলেন কি আমাদের এখানে নাকি মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে। আজ আমি পশ্চিমবঙ্গে যারা সেকুলার, যারা সিলেক্টিভ সেকুলার, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা বলছেন না কেন? আপনারা রাস্তায় নামছেন না কেন? আপনাদের ফেসবুকে, আপনাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মধ্যে ফাঁকা কেন? আপনাদের সোশ্যাল মিডিয়া প্রতিবাদ জানাচ্ছেন না কেন? আপনারা রাস্তায় প্রতিবাদ জানাচ্ছেন না কেন? আপনাদের প্রতিবাদ জানানো উচিত। আপনারা যদি সিলেক্টিভ, যদি সেকুলারিজম না করে থাকেন, যদি আপনারা সত্যি যদি সেকুলার থাকেন, তাহলে আপনাদের শুধু গাজাতে যে গণহত্যা যেটা নিয়ে আপনারা রাস্তায় নেবে, যারা সেজে গুজে আপনারা আসেন, বলেন নাকি সেখানে অত্যাচার করছে ইসরায়েল, তাহলে আজ যে বাংলাদেশের মধ্যে হাজার হাজার হিন্দুদেরকে যে খুন করা হচ্ছে, যে হিউম্যান রাইটসে যে ভায়োলেন্স করা হচ্ছে, যে এখানে আমাদের মানবাধিকার উল্লঙ্ঘন করা হচ্ছে, আমাদের ছোট্ট ছোট্ট মায়েদের, আমাদের যে মায়েদের 10 বছর 12 বছরের যে আমাদের মেয়েদের, তাদেরকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে গণধর্ষণ করা হচ্ছে। এটা হচ্ছে কোথায়? আমাদের বাংলাদেশে। যারা ভাষায় বাংলা ভাষা বলে, যারা বাংলা ভাষা বলছে, যারা মারছে তারা বাংলা বলছে, যারা মরছে তারা বাংলা বলছে, আর কিছু রাজনৈতিক দল এখানে ভাষা নিয়ে রাজনীতি করে, কিছু সংগঠন এখানে ভাষা নিয়ে কথা বলে। ওরা বারবার বলে নাকি এখানে বাংলা ভাষীদের নিয়ে আমরা লড়াই করছি, বাংলা ভাষীদের জন্য আমাদের দরদ, বাংলা ভাষীর জন্য আমরা লড়াই করি। আজ কেন লড়াই করছেন না? আজ কেন রাস্তায় নামছেন না? আপনারা বাংলা ভাষীদের জন্য লড়াই করেন না, আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন। আপনারা শুধু যেখানে হিন্দুরা নিধন হয়, যেখানে হিন্দুরা মারা যায়, সেখানে আপনারা কথা বলেন না, আপনারা হিন্দুদের জন্য কথা বলেন না, আপনারা হিন্দুদের বিরুদ্ধে। আজ সেটাই প্রমাণ আপনারা দেখুন, বারে বার বাংলাদেশের মধ্যে এরকম ঘটনা ঘটছে। আজ এটাকে বলে রিলিজিয়ন অফ পিস, এটা শান্তির ধর্ম। এটা কোনোদিন ধর্ম হতে পারে না, এটা কোনো ধর্ম হতে পারে না যেখানে ধর্মের নামে একটা লোক সংখ্যা তারা মিলে একজন ব্যক্তিকে তাকে মেরে দিচ্ছে, খুন করে দিচ্ছে। এটা কোন বিচার? এটা কোন আইন? এটা কোনো দেশ নয়। আজ বাংলাদেশে যারা যারা আমাদের এই ভারতবর্ষের মধ্যে আছে, আমি পরিষ্কার বলছি, শ্রীরাম স্বাভিমান পরিষদ আজকে থেকে আমরা আহ্বান জানাচ্ছি কি বাংলাদেশের কোন মুসলমান ভারতের মধ্যে যদি চিকিৎসাও করতে আসে, তাকে আমরা এখানে চিকিৎসা করতে দেব না, তাকে এখানে আশ্রয় নিতে দেব না, তাদেরকে এখানে থাকতে দেব না। এদেরকে ঘাড়ে হাত দিয়ে এদেরকে তাড়ানো হবে। আর এখানে যে বাংলাদেশ হাই কমিশন যে বানিয়ে রাখা হয়েছে, এই বাংলাদেশ হাই কমিশনকে পরিষ্কার বলে দিচ্ছি, আমরা ধূলিসাৎ করে দেবো, ভেঙে বাটিতে গুড়িয়ে দেবো। এই বাংলাদেশ হাই কমিশন আমাদের এই কলকাতার মাটিতে থাকবে না। এই কলকাতার হিন্দুদের রক্ত, পশ্চিমবঙ্গের হিন্দুদের রক্ত, আর বাংলাদেশের যে হিন্দুদের রক্ত, আমাদের রক্ত এক, আমাদের ডিএনএ এক, আমাদের পরিচয় এক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।